জয় গুরু। আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা ভালো আছেন। আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথার অন্য দিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের ধারাবাহিকের ষষ্ঠ পর্ব। ঠাকুর বলছেন, আপনি খুব শান্ত স্বভাবের, এটি খুবই ভালো লক্ষণ। কিন্তু সংসার জীবনে মাঝে মধ্যে কৃত্রিম রাগ দেখাবেন, তাতে নিজের এবং যার উপর রাগ দেখাচ্ছেন তারও মঙ্গল হবে। তিনি একটি গল্প বললেন। এক সাপ গুরুর উপদেশে ঈশ্বর পরায়ণ হয়েছিল। সে আর হিংসা করত না, কাউকে কামড়াতো না। পাড়ার ছেলেগুলো এসে সেই সাপকে আঘাত করতে লাগলো, কিন্তু ভক্ত সাপ কাউকে কামড়ালো না। আঘাতের চোটে তার সারা শরীর ক্ষত বিক্ষত হলো, তবু কাউকে সে কামড়াতে চেষ্টা করল না। তারপর গুরু এসে সাপের দুর্দশা দেখলেন। তিনি বললেন, বাপু, হিংসা ত্যাগ করেছ ভালোই, কিন্তু ফোঁস করতে ছেড়ো না। যখন কেউ মারতে আসবে তখন ফোঁস করো, কিন্তু কামড়িও না। একজন সাধু দিনরাত একটা কাঁচের কলম হাতে করে দেখতেন আর হাসতেন। সেই কাঁচের কলমের ভেতর দিয়ে লাল নীল রং দেখা যায়, কিন্তু সে সবই মিথ্যা। তেমনি এই জগৎ সত্য বোধ হচ্ছে, কিন্তু এসবই মিথ্যা, এই ভেবে তিনি হাসতেন। বিষয়ীর মন গোবরা পোকার মতো। গোবরা পোকা গোবরের ভেতরে থাকে। গোবর ছাড়া তাদের কিছু ভালো লাগে না। জোর করে পদ্মের ভেতর বসিয়ে দিলে তারা ছটপট করে মরে। বিষয়ীর মনে সেই রকম বিষয় ছাড়া কিছু ভালো লাগে না। মাছ যত দূরেই থাক না কেন, ভালো ভালো চার ফেলা মাত্রই তারা ছুটে আসে। ভগবানও সেই রূপ। বিশ্বাসী ভক্তের হৃদয়ে শীঘ্র আসিয়া উদিত হন। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যাবে। মায়াচ্ছন্ন জীবও যদি জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট থেকে পালাবে। দাঁত যেমন চুলকালে সুখ, কিন্তু পরে জ্বালায় অস্থির করে তোলে, সংসারও সেই রকম। প্রথমে বড়ই সুখ, কিন্তু পরে জ্বালায় অস্থির করে দেয়। জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকায় যেন জল না থাকে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের ভেতর যেন সংসার না থাকে। মন মুখ এক করাই প্রকৃত সাধনা। নতুবা মুখে বলিতেছি তুমি আমার সর্বস্ব, এবং মন বিষয়কেই সর্বস্ব জানিয়া বসিয়া রহিয়াছে। এইরূপ লোকের সকল সাধনাই বিফল। এক চোর রাজার বাড়ি চুরি করতে গিয়ে শুনলে যে রাজা রানীকে বলছেন যে কাল সকালে গঙ্গার তীরে যে সকল সাধুরা থাকবেন তাদের মধ্যে একজনকে ডেকে এনে রাজকন্যার সঙ্গে বিবাহ দেবেন। চোর এই কথা শুনে ভাবলে যে আমি কেন সেখানে সাধু সেজে বসে থাকি না, যদি ডাকে তাহলে রাজকন্যাকে আমিই বিবাহ করব। সে তাই করল। পরদিন রাজার লোক গিয়ে সাধুদের আহ্বান করতে লাগলো, কিন্তু বিবাহের কথা শুনে সাধুরা কেউ রাজি হলো না। অতঃপর রাজার লোকেরা সেই সাধু বেশধারী চোরকে আহ্বান করল। চোর পাঁচু মাচু করে আমতা আমতা করতে লাগলো। রাজার লোকেরা রাজার নিকট এসে বললে, একটি যুবা সাধু আছেন, তিনি রাজি হলেও হতে পারেন, কিন্তু আর তো কোনো সাধু সম্মত নন। রাজা অগত্যা সেই সাধু বেশধারী যুবক চোরের নিকট আসলেন
এবং বিভিন্ন রকমে তার সাধ্য সাধনা করলেন। রাজাকে সম্মুখে দেখে চোরের মন গেল বদলে। সে ভাবল যে আমি কেবলমাত্র সাধুর বেশ পড়েছি, তাতেই আমার নিকটে রাজা এসে সাধ্য সাধনা করছেন। না জানি আমি প্রকৃত সাধু হলে আমার কি হবে। এইরূপ ভাবতে ভাবতে তার মন একেবারে বদলে গেল। তেমনি সৎসঙ্গের মহিমা যে কত তা বলা যায় না। কোনো এক সময়ে নারদের মনে অভিমান হয়েছিল যে বুঝি তার মতো ভক্ত আর কেউ নেই। নারায়ণ তা জানতে পেরে একদিন তাকে সঙ্গে করে বেড়াতে বেরোলেন। খানিক দূরে গিয়ে নারদ এক ব্রাহ্মণকে দেখতে পেলেন। তার কোমরে একখানা শানিত তলোয়ার, অথচ বামুন শুকনো ঘাস খাচ্ছে। নারদ বুঝতে পারলেন যে এ পরম বৈষ্ণব, অহিংসা তার ধর্ম। তাই যে সকল ঘাসে জীবন আছে সে সকল ঘাসও সে খায় না, শুকনো ঘাস খায়। কিন্তু এমন বৈষ্ণবের কোমরে তলোয়ার! নারদ তা বুঝতে না পেরে নারায়ণকে জিজ্ঞাসা করলেন, এ আবার কেমন? একদিকে ঘোর অহিংসা, অপরদিকে ঘোর হিংসা, আমি তো কিছু বুঝতে পারছি না। নারায়ণ বললেন, তুমি ওকে জিজ্ঞাসা করে দেখো না। নারায়ণের কথা মতো নারদ বামুনের কাছে গিয়ে বললেন, আপনি তো জীব হিংসা করেন না, শুকনো ঘাস খান, তবে আপনার কোমরে তলোয়ার কেন? বামুন বললে, তলোয়ার রেখেছি তিনজনকে কাটবার জন্যে। নারদ বললেন, কাকে কাকে? বামুন বললেন, প্রথমে অর্জুন শালাকে। নারদ বললেন, কেন? বামুন বললে, শালার এত বড় স্পর্ধা, আমার ঠাকুরকে কিনা শালা সারথি করে। নারদ বললেন, আর কাকে? বামুন বললেন, আর দ্রৌপদী শালীকে। নারদ বললেন, কেন? বামুন বললেন, শালীর এত বড় আস্পর্ধা যে আমার ঠাকুরকে পাতের এঁটো খাওয়ায়। নারদ বললেন, আর তৃতীয় ব্যক্তিটিকে? বামুন বললেন, আর এক শালা আছে। কে সে? নারদ শালা। নারদ চমকে উঠলেন, জিজ্ঞাসা করলেন, কেন? নারদ কি করল? বামুন বললেন, শালার এত বড় স্পর্ধা যে দিন নেই রাত নেই খালি নারায়ণ নারায়ণ করে ডেকে যাচ্ছে, আমার ঠাকুরকে ঘুমোতেও দেবে না। নারদ স্তম্ভিত হলেন এবং বামুনের ভক্তি দেখে আপন অভিমান ত্যাগ করলেন। কাদা ঘাঁটা ছেলের স্বভাব, মা কিন্তু কাদায় থাকতে দেন না। তাই তিনি মধ্যে মধ্যে এসে গাটা সাফ করে দেন। তেমনি মানুষ যতই পাপ করুক না কেন, ভগবান তার উদ্ধারের পথ করে দেনই দেন। যার যেমন ভাব তার তেমন লাভ। দুই বন্ধু বেড়াতে বেড়াতে দেখতে পেলে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। একজন বলল, চল ভাই, খানিকক্ষণ ওইখানে বসে ভাগবত শুনি। অপরজন বলল, না ভাই, ভাগবত শুনে কি হবে, চল ততক্ষণে বেশ্যালয়ে গিয়ে আমোদ করি। প্রথমজন তাতে রাজি হলো না, সে ততক্ষণে বেশ্যালয়ে গিয়ে চলে গেল। আর যে ভাগবত শুনতে গেল সে ভাবল, ভালো লাগছে না, আমার বোধহয় বেশ্যালয়ে গেলেই ভালো হতো, না জানি বন্ধুটা কত আমোদ করছে। আর যে বেশ্যালয়ে গেল সে ভাবল, কি ভুল করেছি, না জানি সেখানে কত হরি গুণগান হচ্ছে, আর আমি এখানে একদম ভালো লাগছে না। এর ফলে দেখা গেল যে ব্যক্তি বেশ্যালয়ে গিয়ে ভাগবতের কথা ভাবছিল সে ভাগবতের ফল পেল, আর যে ব্যক্তি ভাগবত শুনে ভাবছিল বেশ্যালয়ে গেলে ভালো হতো সে কিন্তু বেশ্যালয়ের ফল পেল। ঠাকুর বললেন, মানুষের দেহটা যেমন হাঁড়ি, আর মন বুদ্ধি প্রভৃতি ইন্দ্রিয়গুলো যেন জল চাল ও আলু। হাঁড়ির ভেতর জল চাল ও আলু দিয়ে তার নিচে আগুন জ্বেলে দিলে যেমন সেই জল চাল আলুগুলো তেতে ওঠে এবং তাদের গায়ে হাত দিলে যেমন হাত পুড়ে যায়,
অথচ সে শক্তিটা তাদের নয়, আগুনের। সেই রকম মানুষের ভেতর ব্রহ্মশক্তি যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের মন, বুদ্ধি প্রভৃতি কার্য করে, এবং সেই শক্তির অভাব হলেই তার চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি কার্য করতে পারে না। ঘূর্ণির ভিতর চিকচিক করে জল যায় দেখে পুঁটি মাছগুলো আনন্দে তার ভেতর ঢুকে যায়, কিন্তু তারা আর বের হতে পারে না, একেবারে প্রাণে মরে। তেমনি সংসারে বাহ্য চাকচিক্য দেখে লোকে তার ভিতর ঢুকে মারা যায়। ঘূর্ণির মতো সংসারের মতো ঢোকা সহজা, কিন্তু বাহির হওয়া দায়। ভিজে দেশলাই হাজার ঘষলেও জ্বলে না, কেবল ধোঁয়া ওঠে, কিন্তু শুকনো দেশলাই একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। তেমনি ভক্ত শুকনো দেশলাইয়ের মতো, হরির প্রসঙ্গ তোলা মাত্র তাঁর প্রাণে প্রেমাগ্নি জ্বলে ওঠে, কিন্তু কামিনী কাঞ্চনে আসক্ত মন ভিজে দেশলাইয়ের মতন হাজার হরির কথাতেও উত্তপ্ত হয় না। স্ত্রীলোক মাত্রই ভগবতীর অংশ, অতএব মাতৃস্থানীয়। পোলের নিচে সহজে জল আসে যায়, জমে না, তেমনি মুক্ত লোকেদের হাতে যেই টাকা পয়সা আসে অমনি খরচ হয়ে যায়, জমে না। কিন্তু তাই বলে ঠাকুরের কৃপায় তাদের ভাত কাপড়ের অভাব হয় না। আজ এই পর্যন্ত। কেমন লাগছে ঠাকুরের ধারাবাহিক? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।